নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয়টি যেটা বলবো সেটা হচ্ছে ইনভেস্টিংয়ের ক্ষেত্রে পরিশ্রম অপরিহার্য। পরিশ্রম ছাড়া কিন্তু আপনি সঠিকভাবে করতে পারবেন না, ইনভেস্ট করতে পারবেন। দেখুন, টাকা আছে, আমরা প্রথমে যেটা ভাবি যে টাকা আছে, আমি ইনভেস্ট করব, আমার ইনভেস্ট করার পর আমি লং টার্ম করব, শর্ট টার্ম করব, যাই করব করব। ইনভেস্ট করার পর আমার ইনভেস্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতের জন্য অর্থ উপার্জন করা। সেই ইনভেস্টিংই হোক, ট্রেডিংই হোক, যাই হোক, আমাদের পকেটে টাকা থাকলেই একবার মানে সাধারণভাবে চিন্তাভাবনা শুরু হয় যে কখন আমি ইনভেস্ট করব, ইনভেস্ট করব, ইনভেস্ট করব, ইনকাম হবে। দেখুন, এইটি করবেন না। এইটি কিন্তু একটি মারাত্মক ধরনের দোষ, মারাত্মক ধরনের একটি ভুল। এই ব্যাপারে খুব সাবধান থাকবেন। এবার বিষয়টি হচ্ছে যে আপনি সেই টাকাটি ইনভেস্ট করুন, সেই টাকাটি সেই স্টকে ইনভেস্ট করুন যে স্টকে আপনার কনফিডেন্স থাকবে। মানে আমি কি বলতে চাইছি, ইনভেস্ট করার আগে আপনি সঠিক স্টক খুঁজুন এবং সঠিক স্টক খুঁজে মানে ওই স্টকে ইনভেস্ট করার জন্য সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। টাকা আছে বলেই ইনভেস্ট করব সেটা করবেন না। দেখুন, যতক্ষণ না পর্যন্ত আপনি ইনভেস্ট না করছেন ততক্ষণ পর্যন্ত আপনার লাভও নেই, লসও নেই। যেই আপনি ইনভেস্ট শুরু করে দেবেন, এবার আপনার লাভ লসের গল্পটি তখন আসবে। সুতরাং ইনভেস্ট করতে গিয়ে তাড়াহুড়ো করবেন না। সঠিক স্টকের জন্য সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। এবার সেই সঠিক স্টকটি বাছুন। এবার বলে দেখুন, প্রথমতই কোনো হাইপ স্টকে যাবেন না। দেখবেন ওই, আমি কোনো চ্যানেলের নাম করছি না, প্রথমেই একটি কাজ করুন দাদা, আপনাকে বলি যে আপনারা ওই নিউজ চ্যানেল দেখাটা বন্ধ করে দিন। বিশেষ করে ইনভেস্টিংয়ের ক্ষেত্রে, সে আপনি এমনি কোনো খবরাখবরের জন্য দেখছেন, খবর নেওয়ার জন্য দেখছেন, নিউজের জন্য দেখছেন, ঠিক আছে, কিন্তু স্টক খুঁজে পাওয়ার জন্য আপনারা কখনো কিন্তু আপনারা চ্যানেল এই চ্যানেল দেখে কোনো স্টকে ইনভেস্ট করবেন না। মনে রাখবেন, হাইপ স্টকে বা হাইপ সেক্টরে পয়সা হয় না। হাইপ স্টকে বা হাইপ সেক্টরে পয়সা হয় না। পয়সা হয় সেই সব স্টকে যেগুলো কিন্তু হাইপড হয়নি। যখন সবাই ওই স্টকের কথা বলতে শুরু করবে না, তখন কিন্তু প্রফিট বুকিং শুরু হবে। কখনো হাইপ স্টকের জন্য ছুটবেন না। ওয়েট করুন সঠিক স্টক বাছার জন্য। দেখুন, মার্কেট আমার নয়, মার্কেট আপনার নয়, মার্কেট কারো বাবার নয়। কারো বাবার নয় মানে যারা বিগ গানস বলে না যে মার্কেট লিডারের সঙ্গে যান, মার্কেট লিডার আপনাকে বেশি করে পয়সা করে দেবে। আরে মার্কেট লিডার কেউ নেই, মার্কেট কারো বাবার নয়, মার্কেট অফুরন্ত। দেখুন, রিলায়েন্সও তেলের ব্যবসা করে, অন্যান্য কোম্পানিগুলো তেলের ব্যবসা করে। রিলায়েন্সের কি একার সম্পত্তি নাকি? পেট্রোকেমিক্যালস কি রিলায়েন্সের একার সম্পত্তি? না। রিলায়েন্সও ব্যবসা করে মোবাইলে, জিও নেটওয়ার্কের, এয়ারটেলও করে। এটাকে তো দেখুন, মার্কেট কারো বাপত্তি সম্পত্তি নয়, মার্কেট সকলের, সুতরাং সকলের জন্য চান্স আছে। এবার যাদের আয়তন যত বেশি তাদের গ্রোথ ছোটার ক্ষমতা তত কম, জানেন। বেশি ভারী হলে তা ছুটতে, এই রিলায়েন্সের কতগুলো বলুন তো, কতগুলো ব্যবসা আছে, তো সব ব্যবসার কনসলিডেট রেজাল্ট একরকম হবে? আর একটা যদি ছোট ব্যবসা হয় তাহলে তার, মোবাইলটা ধর নিজা, তো সরি, এটা ফোন এসেছিল। তো যে ছোট কোম্পানি যেগুলি হবে সেই কোম্পানিগুলি ছুটবে বেশি। এবার কোন স্টকগুলি দেখবো আমি? দেখুন, আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখুন, আপনারা আপনাদের মতো করে দেখবেন। ধরুন, আপনার হচ্ছে এখন খুব হাইপ স্টক, ভাবছি যে প্রচুর প্রসপেক্টাস ভবিষ্যতে হ্যাঁ হবে, ভবিষ্যতে হবে। সেটা হচ্ছে আপনার পাওয়ার সেক্টর, বিশেষ করে রিনিউয়েবল পাওয়ার সেক্টর, ইলেকট্রিসিটি। পাওয়ার লাগবেই, দেশে যদি গ্রোথ হয়, উন্নতির জন্য পাওয়ার লাগবে, মানছি পাওয়ার লাগবে প্রচুর। আপনার তখন হাইপ পাওয়ার স্টক প্রচুর, আপনি তো জানেন, হাইপ পাওয়ার স্টক প্রচুর। এবার দেখুন তো, ওই যে পাওয়ারগুলি লাগবে, তো ওই পাওয়ার তৈরি করতে কী কী লাগবে, এটাই তো মেন। আপনি মশা মারবেন,
বলুন তো, মশা মারতে গেলে প্রথমে কি লাগে? প্রথমে কেউ বলবে মস্কিটো কয়েল লাগে, কেউ বলবে মস্কিটো তেল লাগে। দেখুন অ্যাকচুয়ালি যদি একটু ভালো করে ভাবেন, মশা মারতে গেলে প্রথমে মশা লাগে। আপনি যদি মশাই না থাকে আপনার কাছে, তাহলে আপনি মশাটা মারবেন কি? আপনি মারবেনটা কি? জোকস অ্যাপার্ট, মানে ইলেকট্রিসিটি যে তৈরি করবেন, ইলেকট্রিসিটি তো সাপ্লাই করতে হবে। ইলেকট্রিসিটিকে আপনাকে ট্রান্সপোর্ট করতে হবে। ইলেকট্রিসিটিটাকে আপনাকে ট্রান্সফর্ম করতে হবে হাই ভোল্ট থেকে লো ভোল্টে। ইলেকট্রিসিটির জন্য ওয়্যার্স লাগবে। তো ইলেকট্রিসিটির জন্য অনেকগুলো ইকুইপমেন্ট লাগবে। তাহলে ইলেকট্রিসিটি যদি আপনি যদি পাওয়ার সেক্টরে যান, তো পাওয়ার সেক্টরে ইকুইপমেন্টের জন্য খুঁজবেন। তো আপনি কী করবেন? আপনাকে দেখুন, একটা কথা মাথায় ভরে রাখুন, আমি কী বলছি, এই কথাগুলিকে একটু একটু সাজিয়ে নেবেন যে টাকা থাকলেই ইনভেস্ট করার জন্য ব্যস্ত হবেন না, ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত, স্টকে ইনভেস্ট করার জন্য সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। সেই স্টকে ইনভেস্ট করুন যে স্টকে আপনার ফুল কনফিডেন্স আছে, পোটেনশিয়াল আপনার মনে হয় প্রচুর পোটেনশিয়াল, এবং একবার ইনভেস্ট করার পর গাঁঠে বসে যান, তখন আর চার্ট দেখবেন না প্লিজ। দ্বিতীয় কথা হচ্ছে, সবসময় হাইপ স্টক দেখবেন না, হাইপ সেক্টর দেখবেন না। যদি কোনো সেক্টর বা স্টক দেখেন, যদি কোনো সেক্টর দেখেন বিশেষ করে, তখন সেই স্টক সেক্টরের অনুসারী যে স্টকগুলি আছে সেগুলি দেখুন, যেগুলি হাইপ নয়, সেগুলি কিন্তু আপনাকে পয়সা করে দেবে। আর মোটামুটি মার্কেটে 5,500 মতো স্টক আছে। আপনি যদি লেখেন অল স্টক লিস্ট, গুগল আপনাকে স্ক্রিনারে নিয়ে যাবে, স্ক্রিনারে আপনাকে প্রত্যেকটা স্টক দিয়ে দেবে। দেখবেন এই 5,500-6,000 স্টকের মধ্যে 3,000, 3,500 আর প্রায় 1,000, 2,500, 3,000 স্টক ফালতু, পুরো ফালতু। ওই ফালতু স্টকগুলিকে আপনি যদি বাদ দিতে পারেন, কীভাবে বাদ দেবেন সেটা বলবো। যদি বাদ দিতে পারেন তাহলে কিন্তু আপনি ওয়াচ করার মতো স্টকগুলি পেয়ে যাবেন। এবার এই পড়ার মানসিকতা আপনাকে কিন্তু ওই 2,000, 3,000 স্টক দাদা পড়তে হবে আপনাকে। এই মানসিকতা রাখতে হবে। সঠিক যদি স্টক খুঁজতে চান, রাখতে হবে। আরও যদি শর্টকাটে যান, তাহলে কী করবেন? আপনার একটা পদ্ধতি, এটা গুগলে যাবেন, গুগলে গিয়ে দেখবেন আপনি পাওয়ার সেক্টরের মধ্যে ইলেকট্রিক ইকুইপমেন্ট স্টকস, আপনি এতে গুগলে লিখুন ইলেকট্রিক ইকুইপমেন্ট, চলে এসেছে ইলেকট্রিক ইকুইপমেন্ট স্টকস। এটাকে আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনি সম্ভবত এটাকে আমি আচ্ছা, রেকর্ডেড ছিল না। তো এই দেখুন, আমি প্রথমত এবার আপনারা লক্ষ্য করুন, প্রথমত রেকর্ডেড ছিল না এই স্ক্রিনটি আমার, মোবাইল থেকে রেকর্ড করে দেখাচ্ছি। দেখুন, আপনি লিখবেন ইলেকট্রিক ইকুইপমেন্ট স্টক, দেখেন আপনাকে গুগল স্ক্রিনার নিয়ে যাবে। এবার স্ক্রিনারে যদি ক্লিক করেন, দেখুন স্ক্রিনারটা শর্টকাট পদ্ধতি। আপনি যদি সমস্ত 2-3 হাজার স্টক যদি পড়তে পারেন না, তাহলে আপনি জানেন কোনটা ইলেকট্রিক ইকুইপমেন্ট, কোনটা আপনার ইলেকট্রিকের অনুসারী স্টক, কোনটা আপনার কী বলে আপনার এই যে ডেটা সেন্টারের ইকুইপমেন্ট স্টক। আপনি এত অটোমেটিক ধরুন আপনার মাথায় থাকবে, সুতরাং এইভাবে আপনাকে বার করতে হবে না। তো যাই হোক, এইখানে দেখুন, এখানে পরিষ্কার 120টি রেজাল্ট দিয়েছে। এই 120টি রেজাল্ট, যেমন এবিবি আছে, সিমেন্স আছে, সিজি পাওয়ার আছে, হিতাচি এনার্জি, সিমেন্স এনার্জি, এভাবে দেখুন আপনার একদম শিলচর, ইন্দো সোলার থেকে দানিশ পাওয়ার, এবং এখানে দেখুন 50, তারপরের পেজে আর মানে 100, আর নেক্সট পেজে গিয়ে আপনি পাবেন বাকি 20টা। এইবার আপনাকে কী করতে হবে? এই সবগুলো স্টক সম্বন্ধে আপনাকে দেখতে হবে। 120টা স্টক আপনাকে দেখতে হবে, এটা মাথায় রাখার চেষ্টা করুন। 120টা স্টক দেখতে হবে, 120টা স্টকের ফান্ডামেন্টালস আপনাকে পড়তে হবে, এবং 120টা স্টক যতগুলো পাবেন আপনাকে অ্যানুয়াল রিপোর্ট এবং পিপিটি এবং কনকল পড়তে হবে। তাহলে আপনি বুঝে যাবেন যে গোটা পাওয়ার সেক্টর এবং তার ইকুইপমেন্ট সেক্টরে এখন কী হাল চলছে।
টেল উইন্ড না হেড উইন্ড, এবং তারা কোন জায়গাতে আছে, এবং আপনি অটোমেটিক বুঝতে পারবেন যখন চেঞ্জ আসবে তখন বুঝতে পারবেন যে এবার ইট ইজ দ্য টাইম টু এন্টার। তখন আপনি যেহেতু পড়েছেন 120টা স্টক, 120টা স্টক সম্বন্ধে আপনার পুরো ধারণা থাকবে, তখন আপনি ঠিক জায়গায় এন্ট্রি করুন। আপনার যতটা ক্ষমতা আপনি টোটাল পয়সা আপনি ওখানে ইনভেস্ট করুন, গাঁঠে বসে যান। একটা জায়গায় দুটো স্টক নিতে পারেন। আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পারেন তো আমাকে আবার জানাবেন। আমি পরবর্তীতে আবার আপনাদের এই বিষয়ে কোনো অসুবিধা থাকলে কমেন্ট দেখে আমি তার উত্তর দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।